সমস্যা নেই। তো প্রথম শুরুতে যে রেস্টুরেন্টটা আছে এখন প্রথম শুরুতে যে ভিডিও করছেন এটা হলো জয়েন দিবেন। গ্যাস ভাই জেল আছে, হেয়ার জেল আছে, জেল তাছাড়া দাড়ি ঠিক থাকবে। হার্ট জেল আছে না? হ্যাঁ, হার্ট জেল হেভি তো আমি দেবো আপনাকে। আমার আঙুলে স্যার কিন্তু জব টপ করেন নাকি? আমার অফিস উত্তরাতে। স্যার অফিস উত্তরাতে। আচ্ছা, নাকের ভিতরে লোমগুলো একটু কাটা দরকার। কিসের জব? আমি পাবলিকেশনে জব করি, এটা ইংলিশ মিডিয়াম, বিদেশে একটা কোম্পানি। কিসের? বিদেশে একটা কোম্পানি, ওই যে তোমার বাইরে, দেশের বাইরে যারা পড়াশোনা করতে যায়, তাদের যে বই আছে না, ইংলিশ মিডিয়ামের বই, ইংলিশ মিডিয়ামের বইগুলো, আইএস আর বড় বড় কোর্সের যে বইগুলো, ওই বইগুলোর যে ছাপায় যেখানে যারা বানায়, আমি ওদের এরিয়া ম্যানেজার। আপনি জানাবো তো স্যার, আমার পড়াশোনা করতে পারবেন? পড়াশোনায় যায় তো কোনো লাভ নাই, ওয়ার্ক ভিসা সহজ। আমি এটাই বলছি, সবচেয়ে সহজ হচ্ছে ওয়ার্ক ভিসা, আর সেকেন্ডের সহজ হচ্ছে তুমি যদি ওয়াইফ নিয়ে যাও, এটা সবচেয়ে সহজ। আমি চাইতেছি আমি একলা দিতাম, আমার একটু পরামর্শ দিয়ে দেন। আমি চাইতেছি প্যান্ট পাও ইউরোপের একটা দেশে ঢুকলে তো অনেক বেশি ঢুকে যেতে পারবো। তবে আমি প্রথমত সাজেস্ট করবো যে ভাই তুমি দেশের বাইরে যে পরিশ্রম করবে না, দেশে করলে রাজার মতো থাকতে পারবা, এটা প্রথম কথা। হ্যাঁ, তারপরে যদি তুমি যেতে চাও, এগুলো যাওয়া খুব সহজ। স্পাউস ভিসায় চলে যাবা, ওয়াইফ নিয়ে। সবচেয়ে সহজ স্পাউস ভিসা, বিয়ে করে দুজনে মিলে একবারে অ্যাপ্লাই করো, বউ নিয়ে অ্যাপ্লাই করবা, যেন বউ মানে বউ কি পড়াশোনা বিয়ে করলে কি লাভ? পড়াশোনা লাগবে তো। পড়াশোনা তো মানে পড়াশোনা বেশি আছে, মানে তোমার আইএলটিএস তো পাস করতেই হবে। ইউরোপে যেতে গেলে তোমারও কিন্তু আইএলটিএস লাগবে। কারণ স্টুডেন্ট ভিসা খুবই কঠিন, খুবই লন্ডনে স্টুডেন্ট ভিসায় খুবই হার্ড। লন্ডনে স্টুডেন্ট ভিসা সবচেয়ে ভালো বেশি পাওয়া যায় তুমি যদি ল নিয়ে পড়ো, মানে যারা আইনজীবী তাদের জন্য লন্ডন খুব ইজি, যারা আইনজীবী। কিন্তু স্টুডেন্ট ভিসা এখন তুমি যেখানেই যাবা খুব হার্ড, যেতে হবে হয় ওয়ার্ক ভিসায়, অথবা সবচেয়ে সহজ হচ্ছে স্পাউস ভিসা, ওয়াইফ নিয়ে। পরিচিত আছে? আমি দেশের বাইরে আসলে যাইতে চাই না, তো আমার পরিচিত আছে কিন্তু আগ্রহ কম। আমি এসব নিয়ে ঘাটাই না, কারণ আমি দেশের বাইরে যাবো না। ওই কষ্ট আমি দেশে করলে রাজার মতো থাকতে পারবো। ঠিক আছে, বাংলাদেশ রাজা নয়। আমি রাশিয়া গেছিলাম, রাশিয়াতে ধরা খাইছিলাম। রাশিয়া গেছিলা? ছিলা ওখানে? জি। কাজ পাও না? আমি কাজ পাইনি। আমি তো 8 লাখ টাকা মার খেয়েছি। শিট, 8 লাখ টাকা মার খেয়েছিলাম। আমি 8 লাখ টাকা মার খেয়ে আমি পুরো একদম রাস্তার দিকে। রাশিয়ায় পড়াশোনার জন্য গেলে খুব রাশিয়া আমি 5টা দেশ ভ্রমণ করে ফেলেছি। তাই? প্রথম গেছি ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া 1 মাস ছিলাম, শ্রীলঙ্কা ছিলাম 2 মাস। ইন্ডিয়া না গেলে তো রাশিয়া যেতে পারতাম, কারণ ডাইরেক্ট আমেরিকা আর রাশিয়া হুট করে তুমি কোনো দেশে না গেলে যেতে দিবে না। আমেরিকা রাশিয়া ঢোকার আগে 2-1টা দেশ ঘুরতে হয়। তারপর শার্ট না, আমার যে পাঞ্জাবি কি পড়তে হবে, ওরা আসুক, পাঞ্জাবি। রাউডি রাঠোর। জল খাবেন?
জল খাবো না একটু পরে। আচ্ছা, তোমার আমি যেটা বলছিলাম, এই যে দেখো আমি কিন্তু কয়েকটা বাগায় দিলেই হচ্ছে, কিন্তু যে এই যে দু একটা এক্সট্রা আছে, এটাকে কি করা যায়? এই ধরো এই যে আমি যখন নামাই দিচ্ছি তখন কিন্তু দেখতে অকওয়ার্ড লাগতেছে, আর আমি যখন ব্যাগায় দিচ্ছি আমি কিন্তু জাস্ট অল্প কয়েকটা ব্যাগায় দিলেই হচ্ছে আমার। অল্প কয়টা হ্যাঁ, নিচের দিকে একটু সাইজ করে দিলে হবে। চলবো। চলো ছোট করবেন, ছোট করলে জিনিসটা খারাপ লাগবে। খারাপ লাগবে, আগে দেখি। না থাক, চলো, দরকার নাই। এটা খালি এটা সবচেয়ে সুন্দর লাগবে যখন এদিক দিয়ে একটু বেরোবে 7 দিন পরে, তখন এটা করতে। এটা তো আপনার হারাম না হয়েছে, জল দিয়ে খান, এও নাই। হ্যাঁ, উঁচে পানি খাওয়াটা তো আপনি ঠিক না। আপনি তো টেটু করছেন, হজও করে আসছি, হজ করে আসছি। এই টেটু নিয়ে হজ করছে 2 বছর হয়েছে, ট্যাটু তো 7-8 বছর। হজ করে কি টেটু তো ঢোকা যায় না, ঢোকা যায়, কোনো প্রবলেম নেই। হজ কি হয় টেটু করে? 100%। ধরো একটা মানুষ একটা জিনিস করে ফেলছে তার ছোটবেলায়, হ্যাঁ, তাই বললো তো আল্লাহর ঘরে যেতে মানা নাই। আর তোমার ট্যাটু নিয়ে অনেক করছেন কৈশন, অনেক 4-5 বছর হয়েছে। এটা রিমুভ করলে বা তুলে দিলে একটু এটা আরো খারাপ লাগবে। এটা যদি ই করে নেন, মুছে নেন, তারপর দাগ আর করে ধরো যে এগুলো তো তোমার লোম টোম উঠে বা পানিও যায়, এমন না যে পানি যায় না বা লোম উঠে না। সো একটা বয়সের ধাঁচে করে ফেলছিলাম। ক্লিন করেন না কেন? কোনটা? এটা মানে তুলে ফেলি না কেন? ক্লিন করেন না কেন? ক্লিন ক্লিন বলতে চাচ্ছি না কেন? জি। কেন চাচ্ছি? আমি কি মেয়ে মানুষ? হ্যাঁ, আমি তো মেয়ে মানুষ না, লোম চাচ্ছি না। আপনি যদি টেটু তো করে তো অনেক তো ক্লিন লাগে। রুমটা তো ফেলে দিবেন তখন একদম ক্লিন স্মুথ লাগবে, মানে দেখতে সুন্দর লাগবে। এত স্মুথ দরকার নাই, যা আছে না দেখতে ভালো লাগবে। কালকে রাতে ব্যথা হয়েছিলাম, কালকে সারা রাত ছিলাম হচ্ছে আমারিতে। আমারি প্ল্যান বি, নায়ক ফেরদৌস আছে না, নায়ক ফেরদৌসের আপন ভাই 17টা মুভি করছে, ওনার সাথে কালকে সারা রাত বিয়ার ক্লাস। উনি আর ওনার ওয়াইফ আসছিল। আমার খুব ইচ্ছা ছিল বাইরে যাই, ওই রূপে আমি 10-15 বছর খারাপ হচ্ছে। দেশের বাড়ি কষ্ট আছে, একটা কিছু করে নিচে বসে দেবেন, সেলুনটা বসে দেবেন। ওই কষ্ট তুমি 5 বছর দেশে করলে অনায়াসে 5 বছর দেশে। শোনো, তোমার দেশ যেটা দিবে তার চেয়ে বেশি কিছু দেশের বাইরে পাবা না, কারণ এটা তোমার দেশ, তুমি তোমার জন্মস্থান। এটা তুমি যতই আমেরিকায় যাও, আচ্ছা বুঝলাম আমেরিকায় তুমি 3 লাখ টাকা কামাবা, কিন্তু ওখানকার তো 30,000। এটা বাংলাদেশের জন্য নয় 3 লাখও, কিন্তু আমেরিকায় তো তুমি 30,000ই কামাচ্ছ। কষ্ট করতে আমার টাকাটা তো আমি তো সবল। তুমি চিন্তা করতেছো যে $1 মানে 100 টাকা, কিন্তু ওখানে থাকতে খাইতে গেলে তোমার $5 $10 লাগবে। সো ওই হিসাব করলে লস। আমি চাইতেছি যে আমার ওইখানে যে লস, ওইখানে আমি শ্রম দিতে পারবো, ওইখানে আমার $500 দেয়। আমি বাংলাদেশে আমি অনেক টাকা পাইতেছি, টাকাটা আমি ঘরে অনেক কিছু করতেছি। বাংলাদেশের তুলনায় অনেক পাচ্ছ, কিন্তু তোমার ওইখানে বাইচা থাকতে গেলে $500 তোমার হবেই না, দেখা যাবে 350-400 খরচ হয়ে গেছে। ওইখানে আমি সারা বছর থাকবো না। আমি চাইতেছি যে ওইখানে অল্প সময়তে কাজ করে কষ্ট করে আমি চাইতেছি আমার বাড়ি ঘর ও আচ্ছা সুন্দর করে তোলার জন্য। কি সমস্যা তোমার ওখানে যেতে, তুমি ইউরোপে ঢুকতে তোমার খরচ কত পড়বে? মানে 15 লাখ টাকা যে তুমি আমি এখন আমি সৌদি আরব যাবো, চিন্তা করবো সৌদি আরব 15 লাখ টাকা তুমি দেশে খাটায় তুমি তো রাজা ভালো থাকতে পারবে। এইটা চিন্তা করলে তো আর কি আর কোনো জিনিস। আর এই দেশে তুমি যে সম্মান স্বাধীনতা পাবা, এটা তোমার নিজের দেশ। ইউরোপে গেলে ইউরোপিয়ানরা বাঙালিদের ভ্যালু দেয় না। ছোটবেলায় একটা কবিতা পড়ছিল না, সবাই পড়ছিলাম আমরা, টাইমিং কি চাইছি রিভিউইং। ও 30,000 উইথড্রল করতে পারবো, তাও অনেক টাইমিং, 1 ঘন্টা। আর এটা কি এগুলো সব খেলছিলাম, খেলে আনছি। এটা সময় লাগবে, এটা 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 একটু বেশি সময় লাগবে। টাকা পাওয়া যায়? হ্যাঁ, কত টাকা আসে মোটামুটি? এরা কষ্ট করতে হয়, সঞ্জিত হয়। এইটার থেকে আমি প্রায় 1.5 লাখ টাকা কামাচ্ছি।
বলো কি কি থেকে এটা কয় মাসে? এটা অনেক মানে প্রায় আমি এটা তুলে 50-60 হাজার টাকা নষ্ট করছি টাকা দিয়ে দেখেন তো। ও আমার বন্ধু ওই গেম থেকে আরেকটা গেম আছে উনি প্রায় 3-4 লাখ টাকা ইনকাম করছে। 500 টাকা ঢুকালে এখানে 4-5 হাজার টাকা তো পাওয়া যাবে, ভাগ্যর উপর নির্ভর। বুদ্ধি খাটাই খেলতে হয়। তুমি খুব চমৎকার ছিল, আমি তোমার কি বলবো জানো, তুমি এই দেশে থেকে 15 লাখ টাকা নিজে নিজে একটা জায়গায় লাগাও, তোমার হাতের কাছে খুবই চমৎকার। আমার বর্তমানে আমি 7 লাখ, আমি আমাদের একটা জমি আছে না, আমাদের বাচ্চা চাও না, আমরা হাই রোড সিলেটের যে হাই রোড, আমাদের বাড়ির গ্রাউন্ডে সিলেটের যে হাই রোডের লোক আমাদের 10 শতক 10 খানি খেত দামি জমি তো তাহলে এখানে আমি 5-6 জনের মধ্যে 4 জনের মধ্যে ভাগ করলে কত আসে? আর এখানে করে না 4 জন মিলে 10 খানি খেত, আর কত করে করে 25 আড়াই যদি হয় তাহলে 10 করে হলে 200 টাকার উপর বেশি ইটিআর 200 টাকা 30 শতক দুই খানির উপর আর মনে করেন একবার এক খানি খেত বিক্রি হয়ে দিচ্ছে 250 লাখ টাকা। পর্যাপ্ত 25-30 লাখে আসবে। আর একটা দাম ওই সামনে যে রাস্তার লাগে এটা বর্তমানে 70 লাখ টাকা দাম চলতেছে। আমরা কি বলবো? তুমি তো দেশে তাহলে বড় লোকের ছেলে, তুমি কেন বিদেশ যাবে? আমার বুঝাও তো ভাই। আমার মানে এটা সব থেকে বিদেশ যায় পরে সব থাকে না ভাই, বিদেশ অনেক কষ্ট। আমি চাইতেছি যে ধরো তুমি দেশে কিছু না করলে তোমার পেট্রোল পাম্পে কাজ করতে হবে না, রাস্তায় থাকতে হবে না, তুমি কিছু না করলে কিন্তু রাস্তায় থাকতে হবে না দেশে, বা বিদেশ যায় তুমি প্রথম 2 বছর রাস্তার উপরে থাকতে হবে। এই কামটা শিখছিলাম, শখ থেকে আমি শিখছিলাম, আমার না করে অন্য কাজ চাইতেছি দোকান দেওয়ার লেগে আমি না করতেছি। তোমার মতো ছেলে একটা দোকান দিলে নিজের মতো করে নিজের সঙ্গে কাস্টমার পাবো তুমি। আক্তার আলী পারতো না বিদেশ চলে যেতে? মনে হয় হুজুগে উঠছে ঠিক আছে, কিন্তু উনি তো বাইরে থেকে অনেকগুলো প্রান্তি ঘুরিয়ে আছে না, সে তারপরে না ওই আক্তার আলীর বাড়ি তো ওইখানে না, ওই স্থানীয় বাড়ি তো ওইখানে ইন্ডিয়াতে। ও ইন্ডিয়াতে? হ্যাঁ, এখানে বসবাস করি, এখানে স্থানীয়, এখানে নাগরিক। বলো তো ট্যাটু দেখে বলো কোথা থেকে করছে? দেশে ট্যাটু পসিবল? নিচের ডাড়ো আরো স্মুথ। প্রথমে ঢোকার সাথে সাথে দেখছি এটার মধ্যে তুমি হাত দিয়ে ট্যাটু যে আছে বুঝবে না, একদম স্মুথ ধরে দেখো। আমি প্রথমে দেখছি ট্যাটু করলে এবড়ো থেবড়ো থাকে মানুষ বাংলাদেশের ট্যাটু আর খুঁজতেছি কোন জায়গায় পাইতেছি, একটু দানা দানা লাগে, একটু উঁচা উঁচা লাগে, আর ওগুলো এটা যেমন লেভেল, ওটার একটু যাবে একটু ফোলা থাকে, আর ফোলায় কেমন থাকে। আমার এটার নিচে বাংলাদেশে একটা ট্যাটু ছিল। এটা কই করছেন? এটা করছিলাম থাইল্যান্ড থেকে। থাইল্যান্ডের হবে এটা। এটার নিচে যে ট্যাটু ছিল ওটা আমার বাংলাদেশে ছিল। এটা হচ্ছে স্পার্চা, নিচেরটা হচ্ছে ওই যে তোমার যেটা পার্সিয়ান যোদ্ধা, আর এটা তো সিংহ। সবাই মিলে নিচে গেছে, সবাই খাইতে গেছে দিয়ে আমার জন্য কি আর